আমি পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনের বিচারে সকল শহীদ পরিবার, চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর এবং নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের এবং তাদের পরিবারের যে দাবিগুলো সেগুলো পাঠ করব এবং তারপর আমরা পরবর্তী কর্মসূচির দিক নির্দেশনা দেব। দাবিগুলো হলো: 1, পিলখানার ভেতরে ও বাইরে 18টি বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যে সকল বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সকলকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এছাড়াও ৭৬তম যে ব্যাচ আছে তাদের সাথে কোনো অন্যায় করে থাকলে সেটিরও ব্যবস্থা নিতে হবে। এদের সকলকে ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। 2, ইতিমধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেলবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে। 3, গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধির 2-9 ধারা বাদ দিতে হবে। একই সাথে তদন্ত কমিশনের প্রধানকে আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদা দিতে হবে এবং স্বাধীন তদন্ত রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সর্বপ্রকার নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন, মূল ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। 4, পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া 57 জন সেনা কর্মকর্তা, 10 জন বিডিআর সদস্য সহ সর্বমোট 74 জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে জেলের ভেতরে মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সকলকে বিচারের আওতায় আনতে হবে। 5, পিলখানা হত্যাকাণ্ডে অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বাসন করতে হবে। 6, সকল শহীদ সেনা কর্মকর্তাদের লাশ পুনর্তদন্তের মাধ্যমে সঠিকভাবে শনাক্ত করার ব্যবস্থা করতে হবে। 7, স্বাধীনতা সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে। 8, পিলখানা হত্যাকাণ্ডে সকল শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনারা কি এই দাবি দাওয়াগুলোর সাথে একমত? আপনারা কি একমত? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাহলে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছেড়ে যাচ্ছি না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন, এর আগেও এখানে এসেছেন। আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। আমরা মনে করি যেহেতু প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি এবং যেহেতু তিনি এই সরকারের প্রধান এবং যেহেতু তিনি এই রাষ্ট্রের সর্বোচ্চ অথরিটি এবং যেহেতু আমরা তার কাছে আমাদের দাবি দাওয়া পেশ করে এসেছি, তার সাপেক্ষে বলা যায় সরকারের সর্বমহল কিন্তু আমাদের এই দাবি দেওয়া সম্পর্কে জানে, কিন্তু তারা কেন এখনো আমাদের এই
দাবি দাওয়াগুলোর প্রতি কর্ণপাত করছে না। যদি না মানা হয় তাহলে আবারও বলছি, আমাদের এই আন্দোলন কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আজকে এইখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। যদি আজকের মধ্যে আপনারা কেউ এখান থেকে যাবেন না। যদি কাল 12টার মধ্যে সরকারের পক্ষ থেকে এই দাবি দাওয়াগুলো সম্বন্ধে কোনো প্রকার কোনো পজিটিভ বার্তা আসে, তাহলে আমাদের এই আন্দোলন আরো তীব্র হবে। এটি সরকারকে জানিয়ে রাখলাম, স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টাকে জানিয়ে রাখলাম, তারা যেন নিজ দায়িত্বের গুরুত্বটুকু বোঝেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা এখানে অবস্থান করুন। 12টার মধ্যে যদি কোনো প্রকারের কোনো বার্তা না আসে, তাহলে কাল 12টার পরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ততক্ষণ পর্যন্ত আপনাদের এইখানে অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ সকলকে। ইনকিলাব জিন্দাবাদ।